আসসালামু আলাইকুম ইমরান। এটা ছুটির দিনের মানে শুক্রবারের একটা ব্লগ। যে সেদিন বিকালে আমরা নারায়ণগঞ্জ গেছিলাম ঘুরতে, আর সেই নারায়ণগঞ্জ যাওয়ার পরে লঞ্চ ঘাট দেখে নাজরাল এখন লঞ্চ উঠতে চেতেছে। যদিও লঞ্চ ওঠার মতো সময় বা প্রিপারেশন নিয়ে আমরা কোথাও যাইনি। ও যাবে বরিশাল, এখান থেকে বরিশালের লঞ্চ ছাড়ে। তো ওর লঞ্চে তো ওঠা হয় নাই। তো আমরা বললাম কি যে আচ্ছা ঠিক আছে, নৌকায় ওই পারে মানে রাস্তা যে মানে পার করে যে মানুষ যাতায়াত করে সেখানে যাই। তো ছুটির দিনে একটা ছোটোখাটো ঘোরাঘুরি হলো, নৌকা ভ্রমণও হলো, আরও লঞ্চের খানিকটা আশা পূর্ণ হলো। আর এই যে আমরা কিন্তু রিজার্ভে নৌকা নিয়ে নিয়েছি, আর নৌকার মধ্যে হুন্ডা তুলে দিছি। এখানে কিন্তু নৌকা পার করায়, নদী পার করা হচ্ছে 150-200 টাকা চায়, আপনি দামাদামি করে 100 টাকা করে নিতে পারেন। তো আমরা ওই পার হয়ে এই পারে আসবো। এই পারে আসলে আমরা কোথায় যাব সেরকম কোনো ফার্স্টে প্ল্যান ছিল না। পরে শুনলাম এখানে নাকি একটা জায়গায় কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চিহ্ন আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক নাকি এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটা সৌদি আরবে কীভাবে বা কোনোভাবে কালেক্ট করা হয়েছে, বা ওনাদের কাছে যে কদম মোবারকের যে চিহ্ন আছে সেখান থেকে হয়তো বা কোনোভাবে ওনারা কালেক্ট করে নিয়ে আসছে। তো মনে হলো যে জীবনে তো অনেক ঘুরছি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক দেখার মতো সৌভাগ্য আমাদের মতো বান্দার তো এখনো হয়নি। তো এখানে যেহেতু আসা হয়েছে তাহলে যাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক দেখে আসি, সেই উদ্দেশ্যেই আসলে নৌকা ভ্রমণ শুরু করি। আর এটা কিন্তু হচ্ছে বৈঠার নৌকা। আমরা অনেক নৌকায় চড়ছি অনেক জায়গায়, কিন্তু সেগুলো ওই যে মেশিনের যে নৌকাগুলো সেগুলা, কিন্তু অনেক দিন পরে বৈঠার নৌকা যেটা সেটাতে চড়ছি। ছোটোবেলায় বৈঠার নৌকায় চড়ছি, আমার মনে আছে বসিলার ওদিকে যখন নদী ছিল তখন। আর এই হচ্ছে আমরা চলে আসছি, এই যে হচ্ছে সেই কদম মোবারক যা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যারা কাজ করেন তারা ভিতরে ঢুকতে পারেন। আমরা তো আসলে পরিদর্শন করতে গেছি, আমরা দূর থেকেই দেখতে হয়। এখানে ইচ্ছা করলে আপনি এখানে দাঁড়িয়ে ছবি টবি মানে ভিডিও করা যায়। আর যারা এখানে কাজে নিয়োজিত থাকে তারা ভিতরে ঢুকে অবশ্যই পরিষ্কার করে, বা তাদের কোনো নিজস্ব মানত থাকলে তা করে। আর এই জায়গাটা হচ্ছে নামটাই হচ্ছে কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরো এরিয়াটার নাম। আর এটা কিভাবে সংরক্ষিত কি আসলে এইসব বিষয়ে আমি কিছু জানি না, শুনছি তাই গিয়ে দেখে আসলাম। আর সব কিছুর উপরওয়ালা ভালো জানে। তারপরেও জীবনে যদি সত্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক হয়ে যায় তাহলে মনে করি আমাদের সৌভাগ্য। জীবনে অনেক ঘুরছি, কিন্তু এরকম একটা জিনিস দেখতে পেরেছি বাংলাদেশে, এটা আমার একটা সৌভাগ্যই বলা যায়। আর আসার সময় আমরা একটা ফেরি পেয়ে যাই। তো ফেরিতে উঠে পড়ি। ফেরিটা একদম রেডি ছিল, মাত্র 5 মিনিটের মধ্যে ছেড়ে দিবে, তা আমরা উঠে পড়েছি। এবং ফেরির সবচেয়ে বড় কথা হচ্ছে ফেরিতে এখানে ভাড়া কাটা হয় না। আমরা ভাড়া দেওয়ার জন্য লোক করছি, কিন্তু এনের ফেরিগুলো নাকি দিনে 2টা, এটা সরকারের তরফ থেকে চলে। তো ফ্রিতে ফ্রিতে এসে পড়ছি। একটা সুন্দর জার্নি বা সুন্দর ঘোরাঘুরি হয়ে গেল, একটা ছুটির দিনের একটা ঘোরাঘুরি সুন্দর ব্লগ। আর নৌকাতে চড়তে তো সবারই ভালো লাগে, যান্ত্রিক জীবনে মুক্ত হয়। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।